আবারও একটা আপডেট নিয়ে বলতে হচ্ছে, কারণ হচ্ছে সাংসদ খুনের যে গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম, আজকে কিন্তু আবার নতুন করে আপডেট উঠে এসেছে। কেননা যে সিয়ামকে যে কালকে 14 দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছিল, সেই সিয়ামকে নিয়েই কিন্তু আজ দক্ষিণ 24 পরগনা সেই বাগজোলা খালে ফের তল্লাশি করা হয়েছে। গতকাল আদালত থেকে ফেরার পরেও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু সাংসদের যে মাংস আলাদা এবং হাড় আলাদা করা হয়েছিল, সেই হাড়গুলো কিন্তু বাগজোলা খালে ফেলা হয়েছে বলেই এমনটাই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। তারপরেই কিন্তু সিয়ামকে নিয়ে চলে যায় কিন্তু সিআইডি সহ নৌবাহিনী, নৌসেনার তরফ থেকে ডুবুরি সহ সব কিছু নিয়ে কিন্তু পৌঁছে যায় বাগজোলা খালে এবং দীর্ঘক্ষণ বাগজোলা খালে তল্লাশি চালানোর পরে কিন্তু বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে। সেই হাড়গুলো সাংসদের কিনা তা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে একটা ভালো দিক, সেটা হচ্ছে যে মাংস উদ্ধার হয়েছিল যে আবাসনে, যে সেপটিক ট্যাঙ্ক থেকে, যে নিউ টাউনের আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংস উদ্ধার হয়েছিল, সেই মাংস উদ্ধার হওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফরেন্সিক রিপোর্ট যেটা পুলিশের কাছে বা সিআইডির কাছে এলেও কিন্তু গণমাধ্যমের কাছে এখনো জানানো হয়নি। তবে ডিএনএ টেস্টের জন্য কিন্তু বা ডিএনএ পরীক্ষা করার জন্য কিন্তু হাড়ের কিন্তু প্রয়োজন এবং হাড় থেকে কিন্তু ডিএনএ পরীক্ষা করা হবে আগামী দিনে, এমনটাই জানা যাচ্ছে। এবং তার জন্য পরিবারের কেউ খবর দেওয়া হবে, পরিবারের তরফ থেকেও কেউ আসবে, তারপরে ডিএনএ পরীক্ষা হবে। তবে নতুন করে আবার যে আপডেটটা হলো, সেই আপডেটটা এটাই যে মাংস উদ্ধার হলো সেফটি ট্যাঙ্ক থেকে, অর্থাৎ যে আবাসন নিউ টাউনে ছিল, তারপরে কিন্তু সেই বাগজোলা খালে সেই এই লাগাতার এই কয়েকদিন ধরে যে তল্লাশি চলছে, যেখানে কিছুই উদ্ধার হয়নি, সেখান থেকে কিন্তু হাড় অবশ্যই উদ্ধার হয়েছে। তবে সেই ট্রলি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়েছে হাড়গুলো বা সাংসদের দেহর টুকরো বা মাথা আলাদা করা হয়েছিল, সেগুলো একে একে উদ্ধার হচ্ছে, কিন্তু ট্রলি ব্যাগটা এখনো কিন্তু পাওয়া যায়নি। সাংসদের মাথা কিন্তু এখনো উদ্ধার হয়নি। মাথা কোথায় পড়লো, কোন অস্ত্র বা অস্ত্রগুলো কোথায় রাখা হয়েছিল, সব কিছু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে। সেগুলো কিন্তু এখনো কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে, সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সিয়াম কিন্তু প্রথমে এখান থেকে পালিয়েছিল বিহার হয়ে নেপালে, সেই নেপাল থেকে কিন্তু ফের আসে পশ্চিমবঙ্গে ঢুকে কিন্তু বনগা সীমান্তে কিন্তু সে গা ঢাকা দিয়েছিল, সেখান থেকেই পালানোর চেষ্টা করছিল বাংলাদেশে। অবশেষে ধরা পড়েছে শনিবার দিন। তারপরেই কিন্তু তাকে আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতে নিয়ে কিন্তু এই আবার লাগাতার জিজ্ঞাসাবাদ এবং আবার নতুন করে কিন্তু এই কেসের নতুন তদন্ত, নতুন করে রহস্য কিন্তু আবার উঠে আসছে। আগামী দিনে আরো কি উদ্ধার হয়, তবে এখন কিন্তু সিআইডির তরফ থেকে কিন্তু মেন প্রধান মোটিভ কিন্তু এই মুহূর্তে যে মাথাটা কোথায় ফেলা হয়েছে। জেনেছিলাম আমরা যে সেই সাংসদের কিন্তু গায়ের ছাল ছাড়িয়ে দেওয়া হয়েছিল, মাংস হাড় আলাদা করা হয়েছিল, মাথা আলাদা করা হয়েছিল। কিন্তু একে একে যদি আমরা ধরে নিই সাংসদেরই দেহ এটা বা টুকরো দেহ, তাহলে সাংসদের দেহর কিছু অংশ পাওয়া গেল, হাড়ের কিছু অংশ পাওয়া গেল, তবে মাথা কোথায়, সেই ট্রলি ব্যাগটা কোথায়, এখনো কিন্তু এমন প্রশ্ন উঠছে বা এমন রহস্য এই খুনের কেসে কিন্তু লুকিয়ে আছে। আগামী দিনে কি আপডেট হয় সেদিকে আমাদের নজর থাকবে, নিশ্চয়ই আমরা সকল দর্শককে সেটাও জানাবো।